হরে কৃষ্ণ। তার এখন আমরা এসেছি কোথায়? বিদ্যানগরে। আমরা পড়ব 118 নম্বর পৃষ্ঠা থেকে। জয় গৌর নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস নবদ্বীপ কীর্তন সাগর। শ্রী বিদ্যানগরে আসি নিত্যানন্দ রায়, বিদ্যানগরে তত্ত্ব শ্রীজীব শিখায়। এই বিদ্যানগরে এসে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বিদ্যানগরের কথা বলছেন। নিত্য ধাম নবদ্বীপ প্রলয় সময়ে অষ্টদল পদ্ম রূপে থাকে শুদ্ধ হয়ে। সর্ব অবতারে আর ধন্য জীব যত, কমলের এক দেশে থাকে কত শত। ঋতুদ্বীপ অন্তর্গত এ বিদ্যানগরে মৎস্যরূপী ভগবান সর্ববেদ ধরে। এই দ্বীপে সত্য যুগে ভগবান মৎস্য অবতার বেদকে ধারণ করেছিলেন। হ্যাঁ, তা মৎস্যরূপে ভগবান বেদকে ধারণ করেন। কলদ্বীপে কোন ভগবান এসেছিলেন? হ্যাঁ, বরাহদেব। কাকে বধ করে পায়ে রেখেছিলেন মনে আছে? হিরণ্যাক্ষকে বধ করে প্রথমে পা রেখেছিলেন এই কলদ্বীপে। সেই জন্য দ্বীপের নাম হয়েছে বিরাট কলরূপ ধারণ বরাহ। আর এখানে মৎস্যরূপে সর্ববিদ্যা থেকে বেদ আশ্রয় করিয়া শ্রী বিদ্যানগর নাম এই স্থানে দিয়া। পুনর্জবে সৃষ্টি মুখে ব্রহ্মা মহাশয় অতিভীত হন দেখি সকল প্রলয়। সেই কালে প্রভু কৃপা হয় তার প্রতি, এই স্থানে পেয়ে ভগবান করে স্তুতি। মুখ খুলিবার কালে দেবী সরস্বতী ব্রহ্মা জিহ্বা হইতে জন্মে অতি রূপবতী। তাহলে সরস্বতী কোথা থেকে জন্ম লাভ করলেন? ব্রহ্মা যখন স্তব করতে চাইলেন তার জিহ্বা থেকে শুদ্ধ সরস্বতী প্রকট হলেন। হরি বল। মুখ খুলিবার কালে দেবী সরস্বতী ব্রহ্মা জিহ্বা হইতে জন্মে অতি রূপবতী। সরস্বতী শক্তি পেয়ে দেব চতুর্মুখ শ্রীকৃষ্ণ করেন স্তবে বড় সুখ। সরস্বতীর কৃপা পেয়ে ব্রহ্মা কৃষ্ণকে স্তব করলেন। কি করলেন? একটা শ্লোক বলুন সবাই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ চিন্তামণি প্রকর সর্ব সকল্প বৃক্ষ লক্ষ্মাভিতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতশম্য সেব্যমানম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। সৃষ্টি যবে হয় মায়া সর্বদিক ঘেরি, বিরজার পারে থাকে গুণত্রয় ধরি। মায়া প্রকাশিত বিশ্বে বিদ্যার প্রকাশ, করে ঋষিগণ তবে করিয়া প্রয়াস। এই তো সারদা পীঠ করিয়া আশ্রয়, ঋষিগণ করে বিদ্যার পরাজয়। এই জায়গাকে আশ্রয় গ্রহণ করে ঋষিগণ যত জগতের অবিদ্যা সবকে পরাজয় করতে করেন। হরি বল। তা কারা কারা আমরা চাই অবিদ্যাকে পরাজয় করতে? আমাদের হৃদয় যেন শুদ্ধ বিদ্যার প্রকাশ হয়, তাই না? পরাবিদ্যা, চিন্ময়ী বিদ্যা, শুদ্ধ হরিনাম থেকে শুদ্ধ পরাবিদ্যা হৃদয়ে প্রকাশিত হয়। বিদ্যা বোধু জীবন, এই জায়গায় থেকে অবিদ্যা জয় হয়।
64 বিদ্যার পাঠ লয়ে ঋষিগণ ধরাতলে স্থানে স্থানে করে বিজ্ঞাপন। যে যে ঋষি যে যে বিদ্যা করে অধ্যয়ন, এই পীঠে সে সবার স্থান অনুক্ষণ। আলাদা আলাদা ঋষিরা আলাদা আলাদা দর্শন নিয়ে পড়াশোনা করে। কনাদ, কপিল, বেদান্ত, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, ষড় দর্শন আছে। আলাদা আলাদা মুনি ঋষিরা আলাদা দর্শনের উপরে প্রচার করে, কিন্তু সবার এটাই হচ্ছে আদি জায়গা। হরি বল। শ্রী বাল্মীকি কাব্য রস এই স্থানে পায়, নারদ কৃপাইতে হইল আইল হে তাই। বাল্মীকি মুনি ও নারদ মুনির কৃপায় এখানে এসেছিলেন। ধনন্তরী আসি হেতা আয়ুর্বেদ পায়, বিশ্বামিত্র আদি ধনুর্বিদ্যা শিখি যায়। এই জায়গায় ধনন্তরী এসে আয়ুর্বেদ শিক্ষা গ্রহণ করেছিল। এই জায়গায় বিশ্বামিত্র ধনুর্বেদ শিক্ষা করেছিলেন, তারপরে শিষ্যদের শিখিয়েছিলেন। সৌনকাদি ঋষিগণ পড়ে বেদ মন্ত্র, দেব মহাদেব আলোচয় তন্ত্র। ব্রহ্মচারী মুখ হইতে বেদ চতুষ্টয়, ঋষিগণ প্রার্থনায় করিল উদয়। কপিল রচিল শঙ্খ এই স্থানে বসে। কপিল দেব শঙ্খ রচনা করলেন এখানেই বসে। ন্যায় তর্ক প্রকাশিল শ্রী গৌতম ঋষি, বৈশেষিক প্রকাশিল কর্ণ ভৃক মুনি। পতঞ্জলি যোগ শাস্ত্র প্রকাশে আপনি, জৈমিনী মীমাংসা শাস্ত্র করিল প্রকাশ। পুরাণ আদি প্রকাশিলা ঋষি বেদ ব্যাস, পঞ্চরাত্র নারদাদি ঋষি পঞ্চজন। প্রকাশিয়া জীবগণে শিখায় সাধন, এই উপবনে সর্ব উপনিষদগণ। বহুকাল শ্রী গৌরাঙ্গ করে আরাধন। উপনিষদ, কতজন উপনিষদ আছে? 108খানা উপনিষদ আছে। এছাড়াও আরো বিভিন্ন শাস্ত্র এখানে আছে। সবাই তার মূর্তি ধারণ করে এখানে বসে বসে গৌরাঙ্গের আরাধনা করেছিল। তারাও ডেকে ডেকে বলেছিল গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। ভক্তগণ, সমস্ত বিদ্যার যিনি লক্ষ্য তিনি গৌরাঙ্গ, এইখানে উনি লীলা বিলাস করেছেন। কলি ঘোর তিমিরে গোরাসন, জগজন ধর্ম করম রহু দূর। অসাধনে চিন্তামণি বিধি মিলাওল আনি, গোরা বড় দয়ার সাগর। ভাই রে ভাই, গোরা গুণ কহনো না যায়। চারি বেদ ষড় দর্শন করি যদি অধ্যয়ন। যেজন গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজে। চারি বেদ 6টা দর্শন সব অধ্যয়ন করলো, কিন্তু গৌরাঙ্গের ভজনা করলো না। একটা কানা ব্যক্তিকে একটা আয়না উপহার দেবেন, লোকেরা হাসবে কি না কাঁদবে? হাসবে না। আর যার চোখ নেই, দেখতে পায় না, তাকে একটা সুন্দর আয়না উপহার দিচ্ছে। ঠিক সেরকম অন্ধ ব্যক্তিকে দর্পণ দেওয়ার মতো। এত কিছু পড়েও যদি গৌরাঙ্গের ভজনা না করে, বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজে। তার আয়নার কি কাজ আছে? কিন্তু সবাই আমার সঙ্গে বলুন, এই বিদ্যার জায়গায় এসছি তো? বলুন সবাই যে বেদ বিদ্যা দুই। আবার বলি,
বেদ বিদ্যা দুই, কিছুই না জানো তো, যেজন গৌরাঙ্গ জানে সার, নয়নানন্দ ঘনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। এসব এই জায়গা হচ্ছে জৈমিনী, কনাদ, কপিল, বিভিন্ন সবাই এখানে এসে তাদের সিদ্ধি লাভ করেছে। এ হচ্ছে বিদ্যার পীঠভূমি, পীঠস্থান। উপনিষদ যখন গৌরাঙ্গের আরাধনা করলো, তখন অলক্ষিতে গৌরাঙ্গ এসে দর্শন দিলেন, দিয়ে বললেন নিরাকার নিরাকার বলে এখানে কোনো লাভ হবে না। আপনারা তো রুদ্রদ্বীপে যাননি, আমি মনে হয় খ গ্রুপে ক্লাস দিচ্ছিলাম রুদ্রদ্বীপে। সেখানে রুদ্রদ্বীপের কথা বর্ণনা আছে। শঙ্করাচার্য এসেছিলেন, ও তো ভগবানের শুদ্ধ ভক্ত, কিন্তু মায়াবাদ প্রচার করার জন্য সারা ভারতবর্ষে ঘুরছিলেন। আর যখন রুদ্রদ্বীপে সেই শঙ্করাচার্য এসেছেন, সেখানে চৈতন্য মহাপ্রভু দর্শন দিয়ে বলছেন, বাবা তুমি ঘুরছো এখানে সেখানে ভালো, এই নবদ্বীপে ডিস্টার্ব করো না, এখান থেকে তুমি পালাও। তোমার এই নিরাকার নিরাকার মায়াবাদী ফিলোসফি আমাদের ভক্তদের কাছে কোনো কাজ করবে না, বেকার তোমার সময় নষ্ট হবে, তুমি অন্য জায়গায় যাও। তাড়িয়ে দিলেন। তো এখানে কি বলছেন, উপনিষদরা গৌরাঙ্গের তপস্যা করার ফলে অলক্ষিতে শ্রী গৌর হরিষে সবে কহিল, নিরাকার বুদ্ধি তবে হৃদয় দূষিল। উপনিষদ তুমি নিরাকার নিরাকার বলো, সর্বং খলিদম ব্রহ্ম এসব বলো, এরকম নিরাকার বলে তোমাদের হৃদয় দূষিত হয়ে গেছে। তুমি সবে শ্রুতি রূপে মরে না পাইবে, আমার পার্শ্বদ রূপে যবে জন্ম লবে, প্রকট লীলায় তবে দেখিবে আমায়, মম গুণ কীর্তন করিবে উভরায়। তাহা শুনি শ্রুতিগণ নিস্তব্ধ হইয়া, গোপনে আছিল হেতা কালো অপেক্ষিয়া। এই ধন্য কলিযুগে সর্বযুগ সার, যাহাতে গৌরাঙ্গ যাহাতে হইল শ্রী গৌরাঙ্গ অবতার। তারা চুপচাপ থাকলেন, বেশি আর কিছু বললেন না। মহাপ্রভু বললেন, আমি যখন প্রকট হব তখন আমার কৃপায় তোমরা আসলে প্রকৃত বিদ্যা বুঝতে পারবে। তো চুপচাপ থাকলো। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এখানে অবতীর্ণ হলেন, যাহাতে হইল শ্রী গৌরাঙ্গ অবতার। বিদ্যা লীলা করিবেন গৌরাঙ্গ সুন্দর, গণ বৃহস্পতি জন্মে অতঃপর। মহাপ্রভু এখানে বিদ্যার বিলাস করবেন। এই জন্য স্বর্গের দেবতাদের গুরুদেবের নাম কি? বৃহস্পতি। বৃহস্পতি আগে আগে এখানে অবতীর্ণ হলেন এই বিদ্যানগরে। তার নাম কি হলো? বাসুদেব সার্বভৌম। পরবর্তীকালে তিনি এখান থেকে পুরী ধামে ছোটবেলায় চলে যান। মহাপ্রভু তাকে পরাস্ত করে তাকে শিক্ষা দিলেন সমস্ত বিদ্যার রাজা কৃষ্ণ ভক্তি। যদি সময় থাকে বলবো। তা বাসুদেব সার্বভৌম সেই বৃহস্পতি, গৌরাঙ্গে তুষিতে যত্ন করিলেন অতি। প্রভু বর্ণবদ্বীপে শ্রীবিদ্যা বিলাস, করিবেন জানি মনে হইয়া উদাস। ইন্দ্রসভা পরিহরি নিজ গণ লয়ে, জন্মিলেন স্থানে স্থানে আনন্দিত হয়ে। জানে আমার প্রভু এখানে গৌরাঙ্গ রূপে লীলা বিলাস করবেন। বৃহস্পতি স্বর্গ থেকে তার নিজের শিষ্যদের ছেড়ে দিয়ে
কিছু নিকটতম লোক নিয়ে এসে বিভিন্ন জায়গায় অবতীর্ণ হয়ে এখানে তো বাস করলেন। এই বিদ্যানগরীতে করি বিদ্যালয়, বিদ্যা প্রচারিল সার্বভৌম মহাশয়। পাছে বিদ্যা জালে ডুবে হারাই গৌরাঙ্গ, এই মনে করিয়া করিলেন রঙ্গ। মহাপ্রভুর আগের থেকেই বাসুদেব সার্বভৌম, যিনি কিনা বৃহস্পতি, এখানে এসে বিদ্যা শিক্ষা দিতে লাগলেন, বিদ্যা সবাইকে শিখাতে লাগলেন। মহাপ্রভু আসবেন এটা জানতে পেরে, যদি আমি তার সঙ্গে কোনো অপরাধ করে ফেলি বিদ্যার বিলাসী অহংকারের বশে, এই জন্য বাবা তাড়াতাড়ি আগে থেকে পালিয়ে যাই, ওই মনে করে বাসুদেব সার্বভৌম এখান থেকে তিনি পুরী ধামে চলে গেলেন, একটা রঙ্গ করলেন। বলছেন নিজ শিষ্য গণে রাখি নদিয়া নগরে, গৌর জন্ম পূর্বেতে গেলা দেশান্তরে। বিদ্যানগরে বিদ্যা কি বলে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু জন্ম হওয়ার আগেই এই বিদ্যানগর ত্যাগ করে তিনি চলে গেলেন, আর চলে গিয়ে পুরী ধামে অবস্থান করতে লাগলেন। এই বিদ্যা কি বলে সার্বভৌম ভট্টাচার্যের জন্মস্থানের থেকে একটু পিছনে আর একটা গৌড়ীয় মঠ আছে। ভক্তি ঠাকুর প্রভুপাদ এই গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছে। রাধা শ্যাম সুন্দর গৌরাঙ্গ সেখানে বিগ্রহ আছে। আমরা এখানে আসার আগে দর্শন করে এসেছি। আমাদের গ্রুপ মনে হয় ওখানে যাবে না, এখান থেকে আপনারা প্রণাম করবেন, এখান থেকে যাবেন। তা ওটা হচ্ছে জন্মস্থান, আর পুরোটা হচ্ছে বিদ্যানগর। আবার কেউ বলে ওটা বাসুদেব সার্বভৌমের বাড়ি, আর এটা হচ্ছে বিদ্যা বাচস্পতির বাড়ি, ওনার ভাই, তাই তো। বিদ্যা বাচস্পতি তিনি ছিলেন দুই ভাই, কিন্তু এক ভাই পুরীতে চলে গেলেন, আর এক ভাই এখানে ছিলেন। মহাপ্রভুর প্রিয় ভক্ত হলেন এই বিদ্যা বাচস্পতি। আর বাসুদেব সার্বভৌম মহাপ্রভুর জন্ম লাভের আগে আগেই মহাপ্রভুর চরণে অপরাধ না হয়, কারণ বৃহস্পতি নিশ্চয়ই জেনেছিলেন ইন্দ্র অত বড় স্বর্গের রাজা কি করে কৃষ্ণের চরণে অপরাধ করল। আর সেই জন্য তার গুরুদেব চেয়েও মনে ভয় হলো আমার যেন অপরাধ না হয়, সেই জন্য আগে আগে আমি পালিয়ে যাই, দেশান্তর হয়ে গেলেন। মনে ভাবে যদি আমি হই গৌরদাস, কৃপা করি মোরে প্রভু লইবেন পাশ। বাসুদেব সার্বভৌম মনে মনে ভাবছিলেন আমি সত্যিকারে যদি গৌরাঙ্গের দাস হই, গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক আমাকে কেশে ধরে আমার কাছে নিয়ে যাবেন। হরি হ্যাঁ, ঠিক এইরকম নিত্যানন্দ প্রভু নন্দনাচার্যর ভবনে লুকিয়েছিলেন। যদি আমার প্রভু অবতীর্ণ হয়েছেন আর প্রভুই যদি নদিয়াতে লীলা করছেন, আমি এখানে লুকিয়ে থাকবো, আমার প্রভু এসে আমাকে নিয়ে যাবে। নিয়ে গেলেন। ঠিক অদ্বৈত আচার্য নন্দনাচার্য ভবনে লুকিয়েছিলেন। সত্যিকারে যদি আমার প্রভু হয় আমাকে ডাক দেবেন, চলে। আর ঠিক মহাপ্রভু বলেন আরে বেটা, অদ্বৈত আচার্য ওখানে লুকিয়ে আছে, ওকে ডাকো। ডেকে নিলেন। ঠিক এখানে আপনারা কালনাতে যাওয়ার পথে পিয়ারিগঞ্জ নকল ব্রহ্মচারী শ্রীতা, নকল ব্রহ্মচারীর শরীরে মহাপ্রভুর আবেশ হলো, আর কাঁচরাপাড়া থেকে শিবানন্দ আসলেন। সবাই নকল ব্রহ্মচারী মহাপ্রভুর মতন কথা বলছে, সবাইকে আশীর্বাদ করছেন। আবেশ হয়েছে, যেমন কারো যদি ভূতে পায় এই ভূতের কথা বলে। তা মহাপ্রভুর আবেশ হয়েছে, মহাপ্রভুর মতন কথা বলছে, মহাপ্রভুর মতন আশীর্বাদ দিচ্ছেন। শিবানন্দ সেনের সন্দেহ হলো, যদি আমার প্রভুর আদেশ হয় আমি এখানে লুকিয়ে থাকবো, আমাকে প্রভু কথা বলবেন না এখানে। আরে শান্তি, যদি আমাদের ভক্তরা নীল বেড বাঁধা থাকে তাদের অনুরোধ করব আপনারা এখন দেখতে যাবেন না,
বেশি ভক্তি না দেখিয়ে একটু হরিকথার ভক্তিটা দেখা। আমি তো বললাম আপনারা পরে দর্শন করবেন, চিৎকার চেঁচামেচি করছেন, এনাদের শুনতে ব্যাঘাত দিচ্ছেন, তাতে কি আপনার কল্যাণ হবে না অপরাধ হবে? কি হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে। শিবানন্দ সেনও লুকিয়ে থাকলে আমার প্রভু যদি হয়, তাহলে নকুল ব্রহ্মচারী শরীর যদি মহাপ্রভুর আবেশ হয়, তা মহাপ্রভু ঠিক আমাকে ডেকে নেবে। আর ঠিক নকুল ব্রহ্মচারী যার শরীরে মহাপ্রভুর আবেশ, বলেন আরে বেটা শিবা ওখানে লুকিয়ে আছে, ডাকো ওকে, ডাকো আমার কাছে আসতে বলো। তেভাবে বাসুদেব সার্বভৌম ভাবলেন যদি আমার প্রভু হয় ঠিক আমাকে টেনে কাছে নেবে। হরি বল। এই বলে সার্বভৌম যায় নীলাচল, মায়া শাস্ত্র তথা করিল প্রবল। হেতা প্রভু গৌরচন্দ্র শ্রীবিদ্যা বিলাসে, সার্বভৌম শিষ্যগণে জিনে পরিহাসে। ন্যায় ফাঁকি করি প্রভু সকলে হারায়, কবু বিদ্যানগরেতে আসে গৌর রায়। এখানে আসতেন, এখানে সব পণ্ডিতরা থাকতেন, এই বাসুদেব সার্বভৌম সব শিষ্যরা বড় বড় পণ্ডিত। আর মহাপ্রভু এসে এক একটা দলের লিডারকে বলতে ডাকতেন, আসো আমার সঙ্গে তর্ক করো, বলো তো এটা কি হবে। তারা যা বলতো মহাপ্রভু ভুল বলে প্রমাণ করে দিতেন। আবার যদি তারা স্বীকার করে নিতেন, সেটাকেই আবার হ্যাঁ বলে প্রমাণ করে নিতেন। হ্যাঁ কে না, না কে হ্যাঁ। মহাপ্রভুর বিদ্যার বিলাস করছেন নবদ্বীপে গদাধর, মুকুন্দ, মুরারি, কেউ কাছে আসে না। দেবদি দেখে নিমাই এই দিক থেকে আসছে, ওরা অন্যদিকে পালিয়ে যায়। একদিন মহাপ্রভু যখন বিদ্যার বিলাস করে গঙ্গার ঘাট থেকে আসছেন, গদাধর যাচ্ছেন গঙ্গার দিকে, আর মুখোমুখি দেখা হয়ে দূর থেকে দেখেই মহাপ্রভুকে দেখে অন্য রাস্তায় পালিয়েছে। মহাপ্রভু তার সেবক ছিলেন গোবিন্দ, নবদ্বীপেরও সেবকের নাম গোবিন্দ, আবার পুরী ধামে সেবকের নাম গোবিন্দ, আলাদা ব্যক্তি আলাদা। বললেন গোবিন্দ বলো তো গদাধর আমাকে দেখে পালিয়ে যাচ্ছে কেন? বলছে নিশ্চয়ই প্রভু তারা অন্যদিকে কাজ আছে তাই চলে যাচ্ছে। না তুমি বুঝতে পারলে না, আসলে আমি পণ্ডিত, আমি তর্ক করি, আমি অত ভক্ত, ওকে দাঁড় করে বলবো এটা কি ওটা কি, যা বলবে আমি তাকে উল্টো পিঠে করে দেব, তাকে সময় নষ্ট করাবো। এই ভেবে গদাধর ভাবছে আমি বড় তার্কিক, আমার কাছে গেলে সময় নষ্ট হবে, তার থেকে 2-4 মালা জপ করলে ভালো হবে, আর সেই জন্য পালাচ্ছে। তবে হ্যাঁ দেখো গোবিন্দ তোমাকে বলি, আমি একদিন এমন বৈষ্ণব হব এই গদাধর আমার পিছনই ছাড়বে না। তাই পরে যখন সন্ন্যাস নিয়েছেন, গয়াতে গিয়ে পিণ্ড দিয়েছেন, ভাব প্রকাশ করছে, তখন থেকে গদাধর সঙ্গে। এইভাবে বিদ্যার বিলাস করে এখানে সমস্ত পণ্ডিতদের পরাস্ত করতেন। অধ্যাপক আর পড়ুয়াগণ পরাজিত হয়ে সবে করে পলায়ন। গৌরাঙ্গের বিদ্যা লীলায় অপূর্ব কথন, অবিদ্যা ছাড়াই তার যে করে শ্রবণ। হরি বল। এই মহাপ্রভুর বিদ্যার বিলাসের কথা কেউ যদি শ্রবণ করবে, তার ভিতরে যত অবিদ্যা আছে সব চলে যাবে। তাহলে কারা কারা আমরা চাই আমাদের ভিতরের নোংরা অবিদ্যা চলে যাক? তাহলে গৌরাঙ্গ লীলা শুনতে হবে। সবাই আমার সঙ্গে বলুন, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। তার হৃদয় নির্মল হবে, সমস্ত অবিদ্যা চলে যাবে। যে
গৌরাঙ্গ লীলা শ্রবণ করবে। সবাই বলো, পাইয়া মানুষ জন্ম যেন শোনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। তাহলে তার মরে যাওয়া উচিত যে সুন্দর মনুষ্য দেহ পেয়ে গৌরের কথা শুনল না। তাই এর আগের শ্লোকটা আরো সুন্দর কথা বলছে, এটাও সুন্দর কথা, আরো সুন্দর একটা কথা বলছে। সবাই মানে কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা সংক্ষিপ্ত বর্ণনা করে যে লাস্ট একটা কথা বলছে, শুনবেন? বলবেন? ওইছে প্রভু শচী ঘরে, কৃপায় কইল অবতারে, যে ইহা করে শ্রবণ, গৌর হই দয়াময়, তারে হয় সদায়, সেই পায় তাহার চরণ। আর আমরা গৌর চরণ পেতে চাই। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। গৌরাঙ্গের বিদ্যা লীলা অপূর্ব কথন, অবিদ্যা ছাড়াই তার যে করে শ্রবণ। শুনিজি প্রেমানন্দে সে বিদ্যা নগরে, ব্যাসপীঠে গড়াগড়ি যায় প্রেম ভরে। এই কথা শুনে একদম জীব গোস্বামী নিত্যানন্দ প্রভুর চরণে পড়ে, এই বিদ্যানগরে পড়ে একদম গড়াগড়ি যেতে লাগলো। হরি বল হরি বল হরি বল। এরপরে আরো বর্ণনা আছে, সমস্ত আলাদা আলাদা বিদ্যা সব এখানে মানুষ পেতে পারে। নিত্যানন্দ নিত্যানন্দ শ্রীচরণে করে নিবেদন, আমার সংশয় ছেদ করো এখন। সাংখ্য বিদ্যা তর্ক বিদ্যায় অমঙ্গলময়, কেমন এ নিত্য দামে সে সকল রয়। কিছু প্রশ্ন করছেন, কিছু উত্তর দিচ্ছেন ফিলোসফিক্যাল, যে কেন আছে না যারা ভক্ত, ভগবান কেন মায়াবাদ প্রচার করলেন? ভগবানের ভক্ত পরম বৈষ্ণব শিব ভগবানের আদেশ অনুসারে মায়াবাদ অসৎশাস্ত্রং প্রচ্ছন্ন বৈদ্য মুচ্ছায়তে, মায়াইব বিহিতাং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তি না। ভগবানের আদেশ ক্রমে কখনো কখনো শিব এই ব্রাহ্মণ মূর্তি ধারণ করে এই মায়াবাদ অসৎশাস্ত্র প্রচার করে। এই জায়গা বিদ্যার পীঠস্থান, পরাবিদ্যা লাভের জায়গা। আমরা জড় বিদ্যা চাই না পরাবিদ্যা চাই? বলুন। সেই বিদ্যা সত্য কহে, ঈশ্বর ভজিলে, দেহ ছাড়ি চলিলে, সঙ্গে তাহা চলে। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়। মহাপ্রভু যখন বিদ্যার বিলাস করছিলেন, তখন শ্রীবাস ঠাকুর একদিন ডেকে বলছে, তুমি এত পণ্ডিতগিরি করছো কেন, কৃষ্ণ ভজন করো। মহাপ্রভু বললেন, প্রভু আপনাদের আশীর্বাদ হলে সেও একদিন হবে। শ্রীবাস ঠাকুর বললেন, পরে কেন লো, কৃষ্ণ জানিবারে। কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যায় কি করে? মানুষ পড়াশোনা করে কেন? কাকে জানার জন্য? কৃষ্ণকে জানার জন্য। আর পড়াশোনা করে যদি কৃষ্ণকে জানা না হলো, তাহলে সেই পড়াশোনা, সেই বিদ্যা কি হবে? জড় বিদ্যা যত
মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মহাজন্মিয়া অনিত্য সংসারে জীবকে কি বানায়, কি বানায়? বাবা বলছেন আপনারা, কারণ আপনারা তো মানুষ হয়ে গেছেন। হরি বল। আপনারা আসল বিদ্যা পেয়েছেন, সেই জন্য বুঝতে পেরেছেন। তাই ভক্তগণ, এই জড় বিদ্যায় কালো যাপন না করে আমাদের পরাবিদ্যা লাভ করার চেষ্টা করতে হবে। পরাবিদ্যা হচ্ছে চিন্ময় বিদ্যা। সেই বিদ্যার অনুশীলন গীতা, ভাগবত, বেদ, পুরাণে আছে। এই জায়গায় যেখানে আমরা বসে আছি, এইখানে মহাপ্রভু আসতেন। এটাও গঙ্গাদাস পণ্ডিতের টোল ছিল। বিদ্যানগর তো অনেক অনেক টোল ছিল। বিদ্যানগরে এই গঙ্গাদাস পণ্ডিতের টোল এখানে ছিল। তার কাছে মহাপ্রভু পড়তে এসেছিলেন। এখানে পড়তে পড়তে যে কলম দিয়ে লেখেন, সেই কলমটা মনে কি হয়েছিল, এখানে কথা প্রচলন আছে, এখানেই পুঁতে দিয়েছিলেন। আর পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গাছ হয়েছিল। এই সেই কলম গাছ। আক্রমণ করবেন না, ডাল ভাঙবেন না, প্রণাম করবেন। স্পর্শ করলে স্পর্শ করবেন, কিন্তু কেউ নাকি বলছে আমি ডাল ভাঙবো না। না, গাছেরও প্রাণ আছে। আর সাক্ষাৎ মহাপ্রভুর হাতের গাছ মানে পরম ভক্ত। এই সেই বলে কলম গাছ। ওখানে লেখা আছে 528 বছর আগে এই পুঁতে দেওয়া সেই কলম থেকে এই গাছ হয়েছে। এই গাছের নাম কেউ বলতে পারে? আর কোথাও নেই, তা বলবেন কি করে? এখন যাবেন না গাছের কাছে, যেখানে আছেন কান খুলে থাকো। এখন দেখানোর জন্য কেউ গাছের কাছে যাবেন না। যারা শুনছেন আগে কান দিয়ে শুনবেন, যাওয়ার আগে যদি চান স্পর্শ করবেন, প্রণাম করবেন। আর যাওয়ার আগে আপনার এখানে প্রণামীও দেবেন। যারা দিয়েছেন ঠিক আছে, যারা দেননি দেবেন। আমি আর একটা কথা বলছি, এখানে একটা অদ্ভুত লীলা হয়েছিল, বলবো? কারণ আপনাদের একটু সামনে গেলেই টেন্ট পাবেন। আর টেন্টে স্নানের ভালো ব্যবস্থা, থাকার ভালো ব্যবস্থা। কষ্ট হলো এত কয়দিন? অসুবিধা হয়েছে না? আশা করি সামনেও অসুবিধা হবে না। হবে কি মনে হয়? একটা ছোট্ট লীলা বলি, যে লীলা এখানে সংগঠিত হয়েছিল, না বললে কিছুটা কম হয়ে যাবে। এ হচ্ছে বিদ্যা বাচস্পতির গৃহ। কার গৃহ? বিদ্যা বাচস্পতি হচ্ছে বাসুদেব সার্বভৌমর ভাই। মহাপ্রভু দুই ভাইকে দুই সেবা দিয়েছিলেন, জানেন? এক হচ্ছে বাসুদেব সার্বভৌম, যিনি পুরীতে ছিলেন, আর এক ভাই বিদ্যা বাচস্পতি, যিনি এখানে ছিলেন। বিদ্যা বাচস্পতিকে জল ব্রহ্মের সেবা দিয়েছিলেন। জল ব্রহ্ম মানে কি? মা গঙ্গা, জল ব্রহ্ম। আর বাসুদেব সার্বভৌমকে মহাপ্রভু সেবা দিয়েছিলেন দারু ব্রহ্ম। কে? জগন্নাথ স্বামী কি? জগন্নাথ হচ্ছে দারু ব্রহ্ম, আর গঙ্গা হচ্ছে কি ব্রহ্ম? আর নাম ব্রহ্ম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বিদ্যা বাচস্পতি এখানে থাকতেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুর হয়ে, কালকে আমি সন্ধ্যার সময় বলছিলাম আপনাদের তো না, এই দল গ্রুপে সন্ন্যাস লীলা করছিলাম, ওখান থেকে পুরী চলে গেলেন। পুরীতে যাওয়ার পরে মহাপ্রভু ভাবলেন আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাব, কিন্তু দুই মাকে দেখে যাব। এক মা আমার শচী মাতা, দ্বিতীয় মা আমার গঙ্গা মা। তাই দেখার মানসে মহাপ্রভু প্রথমে আসলেন পানিহাটিতে। সেখানে রাঘব পণ্ডিতের গৃহে আসলেন। ওখান থেকে মহাপ্রভু আসলেন কাঁচরাপাড়া,
শিবানন্দ সেনের বাড়িতে। সেখান থেকে মহাপ্রভু আসলেন এই গঙ্গার ওপারে শান্তিপুরে। শান্তিপুরে এসে বললেন, আমি চুপচাপ থাকবো, কাউকে বলবে না, আমি শুধু গঙ্গায় স্নান করব। অদ্বৈত আচার্য হাসছেন, প্রভু আপনি আসবেন আর আপনি কেউ কাউকে জানাবেন না, সূর্য উদয় হলে কেউ দেখতে পাবেন, এটা কি হয়? তা প্রভু তখন না 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 ঠিক আছে। তখন উনি কি করলেন, নৌকায় করে এপারে বিদ্যাবাচস্পতির গৃহে আসলেন। বিদ্যাবাচস্পতি মহাপ্রভুর পরম ভক্ত। এত ভোরে ভোরে মহাপ্রভু এসেছেন গঙ্গা পার হয়ে। বিদ্যাবাচস্পতি তখন বিশ্রাম করছিলেন, দরজায় ঠোকালেন। বিদ্যাবাচস্পতি, বিদ্যাবাচস্পতি, আমি এসেছি। আপনাদের দরজায় যদি মহাপ্রভু ঠোকায় কেমন লাগবে? তখন ঘুম ভাঙেনি, এই ঠোকা দিয়েছেন। তারপরে বিদ্যাবাচস্পতি, আমি এসেছি, আমি এসেছি, দরজা খোলো। তখন বিদ্যাবাচস্পতি দরজা খুলে দেখলেন সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু। যার আরাধ্য দেব, হ্যাঁ, যিনি আরাধ্য দেব তাকে যদি একদম দরজা খুলেই দেখা যায় কেমন হয়? কোন একদিন আপনি সকালে দরজা খুললেন, খুলেই দেখতে পেলেন গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে। কি করবেন? আনন্দ হবে না দুঃখ হবে? এই খেতে এসেছে নাকি? কোথায় রাখবো, কোথায় বসাবো? যেমন সবরি বুড়ি জানতে পেরে প্রতিদিন রাস্তা রেডি করতেন। তা মহাপ্রভু এসে বলছেন, আরে বিদ্যাবাচস্পতি, তোমার গৃহে আমি থাকবো, থাকতে দেবে তো? যে প্রভু সব কিছু আপনার, আপনি যেখানে ইচ্ছা সেখানে থাকুন, সবকিছু তো আপনার। তাহলে আমি এখানে লুকিয়ে লুকিয়ে থাকবো, কেউ আমাকে জানতে পারবে না। আমি ভোরে ভোরে শুধু একটু গঙ্গায় স্নান করবো, আবার ঘরে বসে জপ করব, কেউ আমাকে জানবে না। বিদ্যাবাচস্পতি একটু মুস্কি হাসলেন, কিছু বললেন না। আস্তে আস্তে মহাপ্রভু তো ঘরে আছে, আস্তে আস্তে সকাল হচ্ছে। বাইরে শোনা যাচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল। সবাই খালি চিৎকার করে করে বলছে, হে গৌরাঙ্গ, হে গৌরাঙ্গ, দর্শন দিন, দর্শন দিন। চারিদিকে নিচে একটুও জায়গা নেই, নিচে তো জায়গা নেই, গাছের উপর উঠে গেছে, ছাদের উপর উঠে গেছে। যে যেখানে পায় সেখানে দাঁড়িয়ে শুধু এই বিদ্যাবাচস্পতি গৃহের দিকে তাকিয়ে আছে, কখন মহাপ্রভু বের হবে। আর শুধু বলছে, হে গৌরাঙ্গ, দর্শন দিন। মহাপ্রভু বলছে, বাইরে এত লোকের কি কোলাহল? ও যে প্রভু, আপনি তো বললেন না নিরিবিলি থাকবেন, লাখ লাখ লোক এসেছে আপনাকে দর্শন করার জন্য, আপনি একটু ঘর থেকে বের হন। এবার মহাপ্রভু দেখছেন আর না বের হয়ে এবার ঘর ভেঙে ঢুকে যাবে। বাইরে বের হয়ে দু বাহু তুলে বলেন, হরি বল, হরি বল, হরি বল। সবাই যে যেখানে ছিলেন সেখান থেকে প্রণাম করলেন। আপনারাও মনে মনে প্রণাম করবেন। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমঃ। মানে ঠিক ওই রকমই বর্ণনা এখানেও দেওয়া আছে। একদম হাজার হাজার লাখ লাখ লোক সব গঙ্গার ঘাটে পার হচ্ছে, আর নৌকা তো ডুবে গেছে, সবাই সাঁতরিয়ে পার হচ্ছে, সবাই পার হয়ে আসছে, কেউ ডুবে যাচ্ছে না। আর সবাই বলছে, হে গৌরাঙ্গ, হে গৌরাঙ্গ, দর্শন দিন। এবারে দর্শন দিচ্ছেন, একদিন, দুই দিন, তিন দিন, কেউ আর ঘরে ফিরে যাচ্ছে, বলছে লোকের ভিড় আরো বাড়ছে। আপনারা শুনলে অবাক হবেন, পানিহাটিতে যখন নিত্যানন্দ প্রভু এসেছিলেন,
3 মাস লোক নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে এসেছিল। মায়েরা কেউ ঘরে ফিরে যায়নি, কেউ রান্না করেনি, কেউ 3 মাস খাওয়া দাওয়া করেনি। নিত্যানন্দ প্রভুকে দেখে 3 মাস তারা নিত্যানন্দ প্রভুর সঙ্গে ছিল। এখানেও 2-3 দিন তারা কেউ আর ঘরে ফিরে যাচ্ছে না। আর যখন যাচ্ছে না, হঠাৎ একদিন সকালে বিদ্যাবাচস্পতি মহাপ্রভুকে আর দেখতে পাচ্ছে না। মহাপ্রভু কোথায়? আর লোকেরা চিৎকার করছে, মহাপ্রভুকে দর্শন দিন, দর্শন দিন। আর মহাপ্রভু বের হচ্ছে না এই দিন। এবার সবাই এসে বিদ্যাবাচস্পতিকে ধরেছে। আপনি কেমন লোক, এত স্বার্থবাদী, একা একা দর্শন করবেন, আমরা যদি একটু দর্শন পাই আপনার কোনো অসুবিধা আছে? সে কষ্টে মরছে, মহাপ্রভু ঘরে নেই, আর উল্টে আরো বকা শুনতে হচ্ছে, আরো দুঃখ। বলছে তোমরা ঘরে এসে দেখে যাও, মহাপ্রভু ঘরেই নেই। কেউ বিশ্বাস করছে না, বারবার বলছে দর্শন করাও, একটু মহাপ্রভুকে বেরোতে বলো। হঠাৎ একজন ভক্ত এসে বলল, মহাপ্রভু এখানে নেই, এখান থেকে তিনি অলরেডি কুলিয়াতে নবদ্বীপে মাধব ঘোষের বাড়িতে দর্শন দিচ্ছে। হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তখন বিদ্যাবাচস্পতি সবাইকে ডেকে ডেকে বললেন, হে ভক্তগণ, আপনারা যদি মহাপ্রভুকে দর্শন করতে চান আপনারা চলে যান কুলিয়াতে, নবদ্বীপে মাধব ঘোষের বাড়িতে মহাপ্রভু সবাইকে দর্শন দিচ্ছে। সব ভক্তরা তখন সেখানেও গেলেন। আর আমরাও যাব, আর বসে থাকবো না নাকি? অসুবিধা হচ্ছে? ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।